নমস্কার বন্ধুরা, আমি পূজা ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের মিনি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। তো বড়মশাই বাজার থেকে নিয়ে এসেছে কুলেখাড়া শাক। আপনাদের আগের ভিডিওতে আমি তো বলেছিলাম যে আমার শরীরটা কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে। তো আমি ডাক্তার দেখিয়েছি ওই জন্য। তো রক্ত পরীক্ষা করেছিলাম, তো রক্তে আমার হিমোগ্লোবিনটা কম আছে, সেই জন্যে কুলেখাড়া পাতা খেতে বলেছে। তো আমি এই পাতাটি সেদ্ধ করে যে রসটা হবে সেটাই খাবো। আর এদিকে মাছও এনেছিল, তো মাছটি তৈরি করার জন্য আমি একটু বাগানে চলে আসলাম। একটা পেঁপে পেরে নেব আর কতগুলো কাঁচা লঙ্কাও নিয়ে নেব। মাছের ঝোলটা পেঁপে আলু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। মাছের ঝোলটা খুব বেশি মশলা দিয়ে তৈরি করব না। পেঁপে আর কাঁচা লঙ্কা নিয়ে আমি চলে আসলাম। এরপর যে রসটা তৈরি করেছিলাম ওটা খেয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছেন খেতে কত কষ্ট আমার। আসলে কি বলুন তো, এই রসটা খাওয়া যায় না, মানে এই রসটার স্বাদটা অন্যরকম। তো বক বক না করে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলও হচ্ছে। বেশ পাতলা পাতলা ঝোল করেছি, অল্প তেলেই রান্নাটি আমি করেছি। তো আমার এই মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো টাটা।